পথের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমি। বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি আরছি বোস। আজকে আবার একটা নতুন জিনিস আমাদের বাঙালি পরিবারদের এবং গোটা বাংলা সব লোকেদের জন্য আজকে সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন আর আন্তরিক ভালোবাসা এবং শুভ নববর্ষ সবাইকে। আজকে 1432 সালে আমরা পা দিলাম, আমাদের গোটা বাংলা পা দিল, একটা নতুন বছরের শুরু হলো আজকের দিন থেকে। সবাই ভালো থাকুক, সব ফ্যামিলির লোকেরাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। সবাই যেন খুবই ভালো করে বছরটাকে কাটাক। আবার নতুন বছর, নতুন দিন আবার শুরু হলো। তো আজকে একটুখানি লেটে ব্লগটাকে বানাচ্ছি, কেন কি আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি করে আমাকে অফিস যেতে হয়েছিল। অফিসের একটা অন্যরকম একটা পরিবেশ হয়েছিল, কেন কি আমাদের অফিসে আজকে পুজো হয়। আর অনেকগুলো অফিসেই পুজো হয়, আমাদের অফিসেও পুজো হয়েছে, যেটা হচ্ছে গণেশ লক্ষ্মীর পুজো। আজকে অনেক জায়গায় হালখাতাও হয়। যে যারা যারা বাঙালি রয়েছেন, বাঙালি পরিবার রয়েছেন, তারা অবশ্যই জানেন হালখাতা কাকে বলে। এবং যারা যারা নন বেঙ্গলি বন্ধুরা রয়েছে, হালখাতা হচ্ছে আমাদের নতুন বছরে মা লক্ষ্মী এবং গণেশের পুজো। যারা যারা ব্যবসাদার রয়েছে তারা এই দিনটা ওনারা পুজো করে, তাদের ব্যবসাটা যেন ভালো করে চলুক। এইতেও এই পুজোটা হয় কারণ সবাই মা লক্ষ্মীর আশীর্বাদ যেন বজায় থাকে আমাদের ওপরে। এবং যারা যারা ব্যবসাদার তারা তো করেই এই পুজোটা। তো দেখা যাক আজকে আমাদের অফিস ক্যাম্পাসে কি হয়েছে। অফিস ক্যাম্পাসের যে ভিডিওটা আমি করেছি সেটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তাহলে চলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার ফিরে আসলাম। আপনারা দেখেছেনই অফিসের পরিবেশটা কেমন। অফিসের পরিবেশটা আজকে একদমই অন্যরকম হয়েছে, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আজকে পুজোটাও হয়েছে খুবই সুন্দরভাবে। যারা যারা অফিসে যান, যারা যারা অফিস মানে যারা যারা কর্মরত রয়েছেন, তারা অফিসগুলো দেখেছেনই কেমন করে সাজায়। প্রত্যেকটা অফিস আলাদা আলাদা রকমের সাজিয়ে আজকে পুজো হয়। এবং আমাদের অফিসেও তেমনভাবেই একটা পুজো হয়েছে, তেমনভাবেই অ্যারেঞ্জ করেছে, তেমনভাবে আমরা লাঞ্চও পেয়েছি। খুবই সুন্দর লেগেছে দিনটা। আজকে পুরো দিনটা একদম ভালোভাবে কেটেছে সকালটা। এবারে হচ্ছে হালখাতা করার পালা। হালখাতা করার জন্য আমরা যাব আমাদের পারিবারিক একটা সোনার দোকানে আমার দিদার সঙ্গে। আমার দিদার সঙ্গেই আমি প্রত্যেক বছরই তার দোকানে যাই হালখাতা করতে। যারা যারা বাঙালি ফ্রেন্ডসরা রয়েছেন, পরিবারের মেম্বাররা রয়েছেন, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই জানেন হালখাতা কী জিনিস হয়। এবং যারা যারা নন বেঙ্গলিও রয়েছেন তারাও হয়তো জানেন যে হালখাতা এবং মা লক্ষ্মী গণেশের কেন আজকে পুজো করা হয়। তো চলুন আজকে হালখাতা করতে যাই, তো দেখা যাক। এসে গেছি এখন গায়ত্রী জুয়েলার্সের কাছে। আমার দিদা, আমার বড় মাসি লাইন দিয়েছে এখানে হালখাতা করার। এখন দেখতেই পাচ্ছেন আমার দিদা এখানে দাঁড়িয়ে রয়েছে। ক্রমেণ স্তোত্রম পঠিত্বা পতিপতয়ে শিবারাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
একটা নতুন আশ্রম খুলেছে আজকে। আজকে নববর্ষর এই শুভক্ষণে এই আশ্রমটা চালু হয়েছে। ভেতরে কৃষ্ণ নাম চলছে। এখানে এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, এখনো পর্যন্ত হচ্ছে। सर्वेश्वर भगवान की, राधा रमण की, राधा बल्लभ की, श्यामा श्याम की, मदन गोपाल की, मदन मोहन की, राधा कुंज बिहारी भगवान की, राधा श्याम सुंदर भगवान की, राधा कुंज भगवान की, राधा पार्थसारथी भगवान की, राधा नित्य निकुंज बिहारी भगवान की, राधा गोविंद जी महाराज की, राधा गोपीजन नाथ की, राधा गोपीजन वल्लभ की, राधा द्वारकाधिपति भगवान की, राधा गोलकाधिपति भगवान की, राधा वैकुंठाधिपति भगवान की, राधा रामनाथेश्वर भगवान की, राधा पुरुषोत्तम भगवान की, राधा दामोदर भगवान की, এখন হালকাতা করে ফ্রেশ হয়ে আবার আপনাদের সঙ্গে অ্যাটেন্ড করতে। তো ওইখান থেকে দিল আইসক্রিম, সব বাচ্চাদেরকেই দিচ্ছে, সব বাচ্চারা ভরে রয়েছে ওইখানে। ছোটোবেলা থেকে যেমন অনেক বাচ্চারাই গেছে, তেমন আমিও যেতাম আমার দিদার সঙ্গে প্রত্যেক বছরই। তো দিদার সোনার জিনিস কেনে, এটা আমার ফ্যামিলি যতজন আছে ওই দোকান থেকেই কেনে। অবশ্যই আমাকে খুব ভালো করে চেনে, ছোটোবেলা থেকে আমি নিতাম বলে। এক্সট্রা দুখানা আইসক্রিম যেমন আগেও দিত, এখনও দিয়েছে। তো সেই দোকানটা হচ্ছে গায়ত্রী জুয়েলার্স। আপনারা হয়তো আরিয়াদহ দক্ষিণেশ্বরের মিডিলে যদি গায়ত্রী জুয়েলার্স বলে আপনারা গুগলেও সার্চ করেন, তো সেই দোকানটা আপনি পেয়ে যাবেন। খুবই ভালো যে ম্যানেজার রয়েছে যার দোকান, খুবই ভালো, কম টাকায় জিনিস তারা বেচাকেনা করেন এবং খুবই মজবুত জিনিস ওনারা দেন। আমার পরিবারের যতজনের সোনা গয়না যা কিছু আছে সব ওনার দোকান থেকেই রয়েছে। এবং কাকুর ব্যবহার এতই ভালো, সে খুবই ভালো, সেটা বলে বোঝাতে পারবো না। কত দিনকার পুরনো আলাপ রয়েছে আমার সঙ্গে। তো হালকাতার পরিবেশ আপনারা ভিডিওতেই দেখে নেবেন। অনেক ভিড় রয়েছে তার দোকানে, এতজনের তারা পছন্দ করে ওনাকে। তো একবার পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, পুরো ভিড়ে ভিড় হালকাতার জন্য। তো যারা জানেন অবশ্যই তারা আসতে পারেন। সেটা হচ্ছে গায়ত্রী জুয়েলার্স। গায়ত্রী জুয়েলার্স হচ্ছে আরিয়াদহ দক্ষিণেশ্বর যেতে গেলে খেয়াঘাটের রাস্তা দিয়ে ওইখানেই পড়ে গায়ত্রী জুয়েলার্স। খুব কম অ্যামাউন্টে ভালো জিনিস দেয় আঙ্কেল, আর খুবই মজবুত। হলমার্কের সবগুলো যে সোনার জিনিসগুলো রয়েছে হলমার্কের সোনাই সে দেয় বেশিরভাগ। এবং এই আজকের দিনটা এত অপূর্ব গেল, আপনাদেরকে কি বলবো। তো আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। আপনার যারা আমার থেকে বয়সে বড় তারা আমার প্রণাম নেবেন। যারা বয়স্ক তারা আশীর্বাদ করুন যেন ভালো করে আমি আরও ভালো ব্লগগুলো করতে পারি। আরও অনেক ব্লগ আসবে। তো আজকের মতন এইটুকুই। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আরেকবার বলে দিচ্ছি, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু এগোতে পারবো না। আর অবশ্যই বেল বাটনটাকে অন করে রাখুন। আপনাদের যদি কিছু অসুবিধা হয় বা কিছু ভিডিও যদি ভালো না লাগে সেটাও আপনি কমেন্ট করুন। অবশ্যই আপনার কমেন্টটা পেলেই আমি আরও ভালো ভিডিও করতে পারবো। আপনার কমেন্ট না পেলে আমি কিন্তু ভালো করতে পারবো না। তো আপনারা প্লিজ কমেন্ট করুন।
যেটা ভুল হয়েছে আমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু বলবেন যে এইটা বলাটা উচিত না, তো আমি আরও শিখতে পারবো। তো কাইন্ডলি আমাকে সাপোর্ট করুন। আর সব বাঙালি পরিবার এবং নন বেঙ্গলি সবাই, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের পরিবারকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে যারা যারা রয়েছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আরচি বোস। তো আজকের জন্য এইটুকুই। গুড নাইট অ্যান্ড সি ইউ।